তুমি রবে চিরদিন ভবে, তোমার সৃষ্টির মাঝে এ যুগের নজরুল তুমি, চিনল না এ সমাজে। খন্দকার আব্দুস সামাদ, তুমি অনন্য অসাধারণ। সঙ্গীত জগৎ তোমার পরশ আজীবন করিবে স্মরণ। উস্তাদ খন্দকার মোহাম্মদ আব্দুস সামাদ সম্পর্কে এই কথাটি লিখেছেন কবি কাজী নজরুল ইসলাম গবেষণা কেন্দ্রের সাধারণ সম্পাদক, বিশিষ্ট কবি ও গীতিকার সানারুল ইসলাম বাহার। তিনি আরও বলেছেন, অনেকে সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করেন, আবার অনেকের পরম পরশে চামচই সোনা হয়ে যায়। তেমনি একজন গুণী মানুষ হলেন ওস্তাদ খন্দকার মোহাম্মদ আব্দুস সামাদ, যিনি একাধারে বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের একজন সঙ্গীত শিল্পী, গীতিকার ও সুরকার। তিনি বহু গুণের অধিকারী একজন সৃষ্টিশীল মানুষ। তিনি বিগত ৯-১-১৯৫৪ খ্রিস্টাব্দে পিতা মরহুম খন্দকার খাজা আহমেদ এবং মাতা মরহুমা রিজিয়া বেগমের কোল আলো করে জেলা রাজশাহীর গোদাগাড়ী থানাধীন দামকুড়া হাটের অদূরে ফুলবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। ওস্তাদ খন্দকার মোহাম্মদ আব্দুস সামাদ রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে MA ডিগ্রি সম্পন্ন করেন। তিনি বাংলাদেশ বেতার রাজশাহী কেন্দ্রে স্ক্রিপ্ট রাইটার হিসেবে ১৯৯০ সালে যোগদান করেন এবং অবসর গ্রহণ করেন ২০১০ সালের জানুয়ারিতে। এছাড়া তিনি বাংলাদেশ বেতারে ১৯৭৫ সালে সঙ্গীত শিল্পী, ১৯৮২ সালে সুরকার, ১৯৮৩ সালে সঙ্গীত প্রযোজক এবং ১৯৭৯ সালে সঙ্গীতের প্রশিক্ষক হিসেবে তালিকাভুক্ত হন। তিনি আধুনিক গান, পল্লীগীতি, ইসলামিক গান, ভক্তিমূলক গান, হামদ, নাতি রসুল, মারফতি, মুর্শিদি, কৃষি বিষয়ক গান, সুখী পরিবারের গান, স্পট, জিঙ্গেল, জীবন্তিকা, জারি, সারি, ভাটিয়ালি, ভাওয়াইয়া, আলকাপ, গম্ভীরা, দিবসভিত্তিক গীতি আলেখ্য এবং সরকারের নানা কর্মসূচি ভিত্তিক গান রচনায় সমান পারঙ্গম ছিলেন। তার রচিত গানের সংখ্যা ১৫,০০০-এরও বেশি। ওস্তাদ খন্দকার মোহাম্মদ আব্দুস সামাদ বাংলাদেশ টেলিভিশনে নতুন কুড়ি অনুষ্ঠানে সঙ্গীতের বিচারক হিসেবে দায়িত্ব পালনকালে মরহুম খন্দকার নুরুল আলম ও স্বর্গীয় দাদা সত্য সাহার সান্নিধ্য লাভ করেন। মরহুম ওস্তাদ খন্দকার মোহাম্মদ আব্দুস সামাদের অনন্য বৈশিষ্ট্য হল তিনি তাৎক্ষণিকভাবে যে কোনো ধরনের গান রচনা, সুরারোপ ও গাইতে পারতেন। বেতারের অনেক গীতিকার তারই কারণে আজ গীতিকার। বেতারের অনেক শিল্পী তার হাতে তৈরি। তার বহুমাত্রিক প্রতিভা সত্যি এ জাতির জন্য বড় পাওয়া। কিন্তু এ সমাজে জীবদ্দশায় কোনো গুণীজন মূল্যায়িত হওয়ার নজির খুব একটা চোখে পড়ে না। অর্থকষ্ট সৃষ্টিশীল মানুষদের নিত্যসঙ্গী। মরহুম ওস্তাদ খন্দকার মোহাম্মদ আব্দুস সামাদও তেমনি একজন মানুষ ছিলেন। তার সাথে প্রায়ই বেতার ব্যক্তিত্ব ফজলুল হক খোকাদা, কবি ও গীতিকার সানারুল ইসলাম বাহার এবং আমি অত্র কণ্ঠদাতা এবং খবর পাঠক, উপস্থাপক, আবৃত্তিশিল্পী ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট আজহারুল ইসলাম রনি প্রায়ই আড্ডা দিতাম এবং গান ও কবিতার আসর বসাতাম। সর্বশেষ বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রে তার সাথে একদিন দেখা হলো, কথা হলো অনেক এবং শেষ স্মৃতি একটি ছবিও ওঠালাম। আজ এই প্রাণবন্ত হাসিমাখা মুখখানি কেবলই শুধুই স্মৃতি বহন করে। কেননা ছবি ওঠানোর সময় তিনি বললেন, একদিন আমি থাকব না, কিন্তু এই ছবি থেকে যাবে আমার প্রিয় শিষ্যের সাথে। রনি, তুমি আমার প্রিয় শিষ্য, তোমার জন্য দোয়া করি। একদিন তুমি অনেক উঁচু স্থানে পৌঁছে যাবে। ওস্তাদের এই কথাগুলো আমার জন্য বড় আশীর্বাদ। তার আত্মার মাগফিরাত কামনা করি, যেন মহান আল্লাহ তাকে বেহেশত নসিব করেন। একটা কথা অকপটে না বললেই নয়, তা হল আমি এবং কবি ও গীতিকার সানারুল ইসলাম বাহার আমরা দুজনেই তার শিষ্য ছিলাম ওস্তাদের পরিবারের একজন সদস্যের মতো। মরহুম ওস্তাদ খন্দকার মোহাম্মদ আব্দুস সামাদের গান নানা ভাব, ভাষা ও অলঙ্কার সমৃদ্ধ। যে গানগুলো মনের কোণে জাগায় অন্যরকম অনুভূতি। তিনি তার এক গানে বলেছেন, ডাহুকি আঁখি আর মেলো না তুমি, উড়ে যাবে যাও, এ মনের ঝিল থেকে
কোনো দোষ দেব না আমি। আরেক গানে উল্লেখ করেছেন, আমি তোমার জীবনে এক সুন্দর স্বর্ণালী সন্ধ্যা, আমি তোমার পাশে থাকতে যে চাই হয়ে রজনীগন্ধা। তুমি শুধু গানের স্বরলিপি নও, তুমি আমার প্রাণের স্বরলিপি। স্বপ্ন দেখি তোমার দুটি চোখে আমার, তোমাকেই শুধু ভাবি আর ভাবি। তুমি আমার একটি হারানো কবিতা, বহুদিন পর তোমাকে খুঁজে পেলাম। শিশিরে ভিজে যেমন গাছের পাতা, তেমনি ভিজে ছিল আমার মনের খাতা। তিনি তার ভক্তিমূলক গানে আধ্যাত্মিকতার দিকটাকে ফুটিয়ে তুলেছেন অত্যন্ত নিখুঁতভাবে। তাঁর সম্পর্কে বাংলাদেশ বেতারের আরেক স্বনামধন্য বহুমাত্রিক প্রতিভা ওস্তাদ ফজলুল হক খোকাদা বলছিলেন, খন্দকার মোহাম্মদ আব্দুস সামাদ একজন আধ্যাত্মিক জগতের মানুষ। তার প্রমাণ তার লেখা অনেক ভক্তিমূলক গানে পাওয়া যায়। তিনি মনে করেন, আমাদের এ জীবন একেবারেই ক্ষণিকের, এজন্য আমাদের সবাইকে সেই সত্য উপলব্ধি করে পথ চলতে হবে। কোনো ছল চাতুরির আশ্রয় নেওয়া যাবে না। যারা কল্যাণের পথ ছেড়ে অসুন্দরের চর্চা করে, তাদের উদ্দেশ্যেই তিনি তার গানে বলেছেন, যতই করো চাতুরির লেনা দেনা, যতই করো ভাউতাবাজির টালবাহানা, দম ফুরাইলে সবই মেকি, থাকবে না কোনো বাহাদুরি, দমের ঘড়ি বন্ধ হলে বুঝবি রে মনা। আবার আরেকটি গানে মহান আল্লাহকে স্মরণ করে তিনি লিখেছেন, এলাহি কবুল করো, এলাহি কবুল করো, কবুল করো ফরিয়াদ আমার। আমি তোমার দুনিয়াতে বড়ই গুনহাগার, পাপ করেছি জেনে শুনে, মাফ করো দয়াল নিজ গুণে। ভবসাগরে ডুবে মরি না জানি সাঁতার, ভয়ে কাঁপে পরাণখানি সদা সর্বদাই। জবাব দেবার মতো দয়াল তেমন আমল নাই। তুমি তো রহিম রহমান, রহম যে তোমার অফুরান। ভিক্ষে মাগি তোমার কাছে হাত তুলে বারবার। মৃত্যুর পর আমাদের সবাইকে যেতে হবে মাটির ঘরে। সেই উপলব্ধি থেকে তিনি লিখলেন, আজ বুঝলি না বুঝবি কবে, ওরে পাগল মনা, ওই অন্ধকার মাটির ঘরেই আসল ঠিকানা। জীবনের এই চরম সত্যকে আমাদের সবাইকে উপলব্ধি করতে হবে। সেই ধারাবাহিকতায় ওস্তাদ খন্দকার মোহাম্মদ আব্দুস সামাদ জেলা রাজশাহীর রাজপাড়া থানাধীন হরগ্রাম নতুন পাড়ায় অবস্থিত নিজ বাসা নম্বর ১৮২/১-এ অবস্থানকালীন বিগত ১ জানুয়ারি ২০২২ সালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি প্রিয় সহধর্মিণী সহ এক পুত্র ও ৪ কন্যা সন্তান সহ অনেক নাতি নাতনি রেখে গেছেন। এই গুণী মানুষ সকলের হৃদয়ে বেঁচে থাকবেন চিরকাল। আমরা মনে করি, মরহুম ওস্তাদ খন্দকার মোহাম্মদ আব্দুস সামাদের সৃষ্টিকর্মগুলোকে সংরক্ষণ করা অতীব জরুরি, কারণ তিনি ও তার সৃষ্টি আমাদের জাতীয় সম্পদ। নজরুল ভক্ত সাদামনের মানুষ হিসেবে তাঁর অবদান অপরিসীম। তার সৃষ্টিকর্ম ও মননশীল ভাবনা আরও বেশি বেশি মূল্যায়িত হোক, সেই প্রত্যাশা কবি কাজী নজরুল ইসলাম গবেষণা কেন্দ্র রাজশাহী পোষণ করে এবং করবে আজীবন। কবি কাজী নজরুল ইসলাম গবেষণা কেন্দ্র রাজশাহীর পক্ষ থেকে তাকে শ্রদ্ধাঞ্জলি।